এই যে গাইস দেখেন আমার বউ একটা বাঁশ খায় এবার মুড়ি খাইতেছে। ঠিক আছে, সেই লেভেলে একটা বাঁশ খাইছে, এখন মুড়ি খাইতেছে। একটু আগে ভাত খাইছে, ভাত খানোর পরে আবার এই যে মুড়ি খাইতেছে। ভাত খাইছে হে 5টার দিক দিয়া, বুঝো নাই? তো হাউ টু ইউর ফিলিং? ভালো। মুড়ি কি পুতাই গেছে? এমনিতে কিছু খাইতে ইচ্ছা করতেছে না। এমনিতে আমার ম্যাডামের মনটা খারাপ, মন খারাপ। মন খারাপ যার কি খালি মনই খারাপ আমার, শরীর খারাপ। কদিন পর আল্লাহ জানে অপারেশন করাইতে হয় নিহি, করাইতে হইবই টুডে টুমোরো। আমি অসুস্থ, দিনে দিনে বেশি অসুস্থ হয়ে যাইতেছি। এই জন্য আমার জামাই যে টেনশনে পড়ে গেছে। কোনো টেনশনই নেই, টাকা কামাইতেছি, খামো দামো, ট্রিটমেন্ট করামো, পুলার একটা ব্যয় ব্যবস্থা করে দিয়া মরে যাবো, শেষ। আর কি তোমার আগে যদি আমি মরে যাই তো রাস্তার ফাঁকা হয়ে গেল গা, আর কি লাগে? দিনে দিনে অনেক অসুস্থ হয়ে পড়তেছে। এবার আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়ছি। তার ঘুমাইতে ভাল লাগে না, খাইতে ভাল লাগে না, হাঁটতে ভাল লাগে না। সারা রাত এমন কোনো দিন হয় না আমি একটা ঘুম পাগল মেয়ে। আর এখন আমার সারা রাত তো ভালো মতো ঘুম হয় না, সকালে ঘুম ভেঙে যায়, তারপর অসুস্থ। আর কিছু বললাম না, থাকো আরেকদিন বলবো। মুড়ি খাচ্ছে সে, খাক। আপনারা সবাই দোয়া খয়রাত কইরেন। আজকে আমার জামাই করলো না, আমি গামলা দিয়ে খাইতেছি গাইস। সে তার গত সপ্তাহে মুড়ি খাইতে ইচ্ছা করছে, পাই নাই, এখানে খুঁজতে গেছি। যাক, আজকে সে মানে আমি যখন ভাত খাইছি তারপরে সে গেছে এগুলো কিনে আনতে। 5টা আলু চপ আনছে, ইয়া বড় বড় 5টা, পেঁয়াজও আনছে, ছোলা আনছে, না হলো 50 টাকা। না আমি সব কাইটা দিয়েছি, মা খাইছে। আর এগুলা সব হচ্ছে সে ওই যে কি বলে আইঠা করে রাখছে, জুঠা করে রাখছে। এখন ওগুলো আমি খাইতেছি গাছ, ফালাই দিব না দেখা। তাহলে বুঝেন আমার বউ একটা হাউসফুল একটা লুক। আমার খাইতে অনেক কষ্ট, যত সে খায়। ওকে গাইস, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। করলাম না, বাই।